প্রশ্নটি একটু দেখি। এখানে আছে ax - by = a - b এবং ax + by = a + b। আমরা এটি প্রতিস্থাপন পদ্ধতিতে করব। তো প্রথমে আমরা সমীকরণগুলো তুললাম। তো প্রথমটি সমীকরণ দিলাম 1 এবং দ্বিতীয়টি কি আমরা দিলাম 2। যেহেতু প্রতিস্থাপন, তার মানে আমরা যে কোনো একটাকে সরাতে হবে। তা আমরা সমীকরণ 1কে 1 হতে লিখলাম পাই, যেমন ax - by = a - b। এখানে আছে -by, এটাকে যদি আমি ডান পাশে নেই তা হবে +by, অর্থাৎ লেখা যায় ax = a - b + by। এবার ax, x এর সাথে a গুণ হিসাবে আছে, আমি যদি একে পক্ষান্তর করি তাহলে সেটা ভাগ হবে, অর্থাৎ লেখা যায় a - b + by বাই a, অর্থাৎ এই অংশ। আবার যদি সেপারেট করে লিখতে পারি তাহলে লেখা যায় a - b/a + by/a। সেটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। এবার এই প্রদত্ত যে ভ্যালুটা বের হয়েছে সেই ভ্যালুটা আমরা সমীকরণ 2-এ বসাবো, অর্থাৎ x এর পরিবর্তে এই মানটি বসাবো। তাহলে লিখবো যে সমীকরণ 2-এ x = a - b/a + by/a বসিয়ে পাই। তো এখানে আমরা আছে ax, তাহলে a × x এর ভ্যালু বসালাম প্লাস by, আর সমান দিয়ে আছে a + b, যা আছে একইভাবে লিখলাম। এবার দেখি এখানে a এবং এই a যখন আমরা গুণ করব সেটা মানে চলে যাবে, তাহলে তা হবে a - b। ঠিক তদ্রূপ এই অংশে যখন গুণ করব তখন লেখা যায় যে by, এখানে +by তো আগে থেকেই আছে, আর বাকি অংশ = a + b লিখব। এবার দেখি by + by, অর্থাৎ আমরা যোগ করলে লেখা যায় 2by, আর বাকি যে অংশটুকু আছে a - b, একে পক্ষান্তর করে আমরা এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ প্লাসে হবে এখানে -a আর -b হবে এখানে +b। তাহলে -a আর +a মানে কেটে নিলাম, কেটে যা থাকে তা লিখব, অর্থাৎ 2b। এখন এই অংশে আছে 2by = 2b, তাহলে y সাথে এই অংশটুকু আমরা গুণ হিসাবে পাই, একে আমরা ভাগ করে নিচে নিয়ে আসবো, অর্থাৎ লেখা যায় 2b/2b। তাহলে সমান সংখ্যাকে যদি সমান সংখ্যা ভাগ করি তাহলে 1 হবে, অর্থাৎ y এর মানটা আমরা পাইছি 1। এখন এই মানটা সমীকরণ 3-এ যদি আমরা বসাই তাহলে আমাদের x এর মানটা চলে আসবে। তো লিখলাম সমীকরণ 3-এ y এর মান বসিয়ে পাই, তাহলে দেখা যায় 3-এ আছে এইভাবে x = a - b/a + by/a। তাহলে এখানে আমরা মানটা বসাই, তাহলে এখানে যেখানে আমরা y পাবো সেই জায়গায় আমরা কিন্তু 1 বসাবো, অর্থাৎ এই অংশে আমরা 1 বসালাম। এবার ক্যালকুলেশন দেখি, এখানে লসাগু নেওয়া যায় a, তাহলে লসাগু নেওয়ার পর লেখা যায় a - b + b, এখানে +b - b কাটাকাটি যায়, কাটলে থাকে a/a, অর্থাৎ 1, অর্থাৎ x এর মান 1। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান x = 1, y = 1, অর্থাৎ xy = 1 1, এই মানটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।